রমনা কালী মন্দির বহু বছরের পুরনো একটি ঐতিহাসিক কালী মন্দির। ঢাকায় অবস্থিত হচ্ছে এই মন্দিরটি। আজও পর্যন্ত ঢাকার আশেপাশে বা ঢাকার বাইরের মানুষ এখনও চেনে না এই মন্দিরটি কোথায়, বা এখনও অনেক মানুষ আছে যারা জানে না এই মন্দিরটি কোথায়। তাদের উদ্দেশ্যেই এই ভিডিও। এই মন্দিরটি হচ্ছে ঢাকার শাহবাগে অবস্থিত। সবথেকে বড় কথা, এটা যে শুধু রমনা কালী মন্দির আসলে তা না। সত্যি কথা বলতে এই মন্দিরটি অনেক বড়। আজকের এই ভিডিওতে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো আপনাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি অনেক দিন পরে ঘুরতে আসলাম এই রমনা কালী মন্দির। তো গাইস, তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি রমনা কালী মন্দিরে ঢুকতেই প্রথম গেটের সাথেই এই সব থেকে সুন্দর পুকুরের মধ্যে বাবা মহাদেবের একটি মূর্তি, যা অপূর্ব সুন্দর। আশা করি এই ভিডিওতে মহাদেবের মন্দিরটা আপনাদের অনেক ভালো লাগছে। তো গাইস, চলেন দেখা যাক ভেতরের স্থানটা কীরকম। তো গাইস, এটাই হচ্ছে রমনা কালী মন্দির। তো গাইস, এটা যে শুধু রমনা কালী মন্দির তা কিন্তু না, আসলে মন্দিরটা অনেক বড়। চলেন ভেতরে যাওয়া যাক। তো গাইস, প্রথমেই চলে আসলো লোকনাথ বাবার আশ্রম বা মন্দির। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে অনেক বড় একটি মন্দির। তো গাইস, প্রথম ঢুকতে যেহেতু লোকনাথ মন্দিরটা হাতের কাছেই পড়ে বা প্রথমে, তারপরে হচ্ছে হাজারো বছরের পুরনো ইতিহাস সংলগ্ন এই মন্দির। তো গাইস, যারা যারা ঢাকার আশেপাশে থাকো তারা অবশ্যই এই রমনা কালী মন্দিরে ঘুরতে আসবে। তো গাইস, এখানে ছোট ছোট করে আরও অনেক মন্দির আছে, সবই দেখানো হবে এই ভিডিওতে। তো গাইস, এটা হচ্ছে দুর্গা মন্দির। তো গাইস, চলেন ভেতরে যাওয়া যাক। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এখান থেকে এই মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। তো গাইস, এটা কিন্তু হরিচাঁদ মন্দির। তো গাইস, সত্যি কথা বলতে মন্দিরটা পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। আপনারাও আসেন, ঘোরেন, আশা করি এই মন্দিরটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, এটা হচ্ছে শ্রী শ্রী হরিদাস মন্দির। তো গাইস, আরও একটা মন্দির আছে, মেবি এটা একটু ছোট কিন্তু অনেকটা সুন্দর। তো গাইস, এখানে কিন্তু ঢাকার বাইরে থেকে মানুষ আসলে বা ভক্তবিন্দুরা আসলে অবশ্যই এই মন্দিরটা তাদের ভালো লাগবে, কারণ মন্দিরটা মেবি একটু ছোট হলেও অনেকটা বড় এরিয়া নিয়ে ছোট ছোট অনেক মন্দির করা আছে এই মন্দিরটাকে। আর গাইস, ফাইনালি এটাই হচ্ছে যে মেন মন্দির, মানে রমনা কালী মন্দির। আর গাইস, সত্যি কথা বলতে এই মন্দির কিন্তু অনেক পুরনো একটি মন্দির। তো গাইস, আজকে এই রমনা কালী মন্দিরটা পুরোটা ঘুরে দেখব, আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাবো এই মন্দিরের ভেতরে আরও কি কি মন্দির আছে বা আরও কি কি পুজো হয়। তো গাইস, ফাইনালি এটাই হচ্ছে কালী মন্দির। আর সত্যি কথা বলতে এই রমনা কালী মন্দির একান্তই আমার অনেক পছন্দের একটা মন্দির, কারণ যেহেতু এটা ঢাকার আশেপাশে বা ঢাকার কাছে একটা মন্দির, তাই মাঝে মাঝে আমরাও আসি। তো গাইস, চেষ্টা করবেন যারা হিন্দু সনাতনী ভাই বোনেরা আছেন বা তারা সবাই এই মন্দিরে এসে ঘুরতে পারেন। অবশ্য এই মন্দির সব সময় খোলা থাকে। আর গাইস, প্রত্যেক দিনই সন্ধ্যার পরে পুজো হয়। তো গাইস, ফাইনালি এটাই হচ্ছে মন্দির। আর হচ্ছে গাইস, এই হচ্ছে রমনা কালী মন্দিরের কালীমা। গাইস, সত্যি কথা বলতে মূর্তিটা মানে ছোট হলেও অনেকটা সুন্দর। আর গাইস, এটা হচ্ছে রমনা কালী মন্দিরের পিছন সাইড, মানে মন্দিরের পিছনটা। এখানে মানে সত্যি কথা বলতে এখানে যারা ভক্তবিন্দুরা আছেন বা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে থাকার একটা জায়গা আর কি ব্যবস্থা। তো গাইস, এটা হচ্ছে কোয়ার্টার সিস্টেম। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে মন্দিরটা একটু ইউনিক, যা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। আর 10টা মন্দিরের মতো না, এটা একটু ডিফারেন্ট টাইপের মন্দির। আর গাইস, এটা হচ্ছে মা শীতলা। তো গাইস, এখানে ছোট ছোট করে অনেক ঠাকুরেরই পুজো করা হয়, অনেক মন্দিরই আছে। তো গাইস, যাই হোক, কেমন লাগলো
ভিডিওটা আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগছে। আর গাইজ যারা যারা রমনা কালী মন্দিরে আসার ইচ্ছা, আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা শাহবাগের পাশেই, বা হেঁটেও আসা যায়, চাইলে রিক্সা দিয়েও আসতে পারেন। তো গাইজ কেমন হলো এই ভিডিওটা? গাইজ এটাই হচ্ছে পুরো রমনাকালীর মন্দিরের ভিডিও। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।